রান্নাঘর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি এঁচোড়ের কালিয়া। এই উপকরণগুলো দেখুন: পেঁয়াজ কুচো, টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, চালমগজ, রসুন, আদা, সোয়াবিন, টক দই, কালো লাল লঙ্কা, হলুদ গুঁড়ো। এই কিছুটা কিভাবে কাটতেছি হাফটা নেব। হাতে একটু তেল নিয়ে নেবো যাতে আঠাটা লাগবে না। সুন্দরভাবে কাটিয়ে দিতে হবে। একটুখানি গালালে কিন্তু হবে না, ভালো লাগবে না, একটু ডিপ করে কাটতে হবে। এই মাঝখানে এই আঁতিটা বাদ দিতে হবে। আমি ছোট ছোট করে নেব, বেশি বড় করবো না, আর সিদ্ধ হতে সময় লাগবে। সোয়াবিন যেমন ছোটো সেরকম ছোটো ছোটো কাটতে হবে। প্রথম থেকে সে যদি দেখতে থাকুন আমরাও বুঝতে পারবো। জল ফুটতেছি, সেই ছোটো ছোটো যে কাটছিলাম সেই হিসেবে রয়ে দিয়ে দিচ্ছি। হালকা একটু কালো বল দেখুন, এক এক করে সব মশলাগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিচ্ছি লাস্টে। সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, তার পরিমাণ মতো আর এটা হয়ে গেছে। নিচেরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আমাদের কড়াটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি সারাতে দিয়ে দিলাম। সেটা সুন্দর গরমও হয়ে গেছে। এলাচ একটু পরে দেবো, দারুচিনি, গোলমরিচ, একটু এলাচ দিচ্ছি। মশলাটা আগে দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম, এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রং হবার জন্য আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। রংটা ভালো, আমার ভালোভাবে সুন্দর কষা হয়ে গেছে। ওই দেখুন রাখি লঙ্কাগুলো লঙ্কাগুলো যেমন কত সুন্দর ওইটা মিশিয়ে নিয়েছি, লালটা ধরে গেছে। এবার আমি দেবো টমেটো দিচ্ছি। মশলাগুলো কাঁচা গন্ধ যখন চলে যাচ্ছে তখন আমি টক দই রেডি করে দিয়েছি, টক দই দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে যাচ্ছে ওতে কালার, আর মশলাটা আরও সুন্দর রং হয়ে চলে যাচ্ছে। একটু কুচি গুলাতে হবে, নাহলে বসে গেলে ভালো লাগে না। আমার ইউটি রেডি হয়ে গেছে। আমার এই সিদ্ধগুলো এঁচোড় আর সোয়াবিন এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দেবো। দিয়ে দিচ্ছি সাদা মাজন। দেখুন এই হালকা করে এই মশলাটা দিয়ে দিচ্ছি।
বেশি দিলে হবে না, পরিমাণ মতো রাখতে হবে। এই পরিমাণ মতো দিয়েছি। একটু পরে আমি এভাবে নামিয়ে দেবো, ফুটে গেলেই হয়ে যাবে। বেশ মাখামাখি হয়েছে। ঢাকা তুলছি, আমার ভিতরে কালিয়া রেডি হয়ে গেছে। তো এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো ফলো করে পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।